হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমার গন্তব্য হচ্ছে ধানবাদ রেলওয়ে স্টেডিয়াম। আমি এই মুহূর্তে আছি বরাকর স্টেশনে। তো এটা হচ্ছে পশ্চিমবাংলার শেষ স্টেশন। এরপরেই শুরু হয়ে যাবে ঝাড়খণ্ড। মাঝে একটা নদী আছে, সেটা বরাকর নদ। তো আমি এখন যাব ধানবাদে স্টেশন। তো এখান থেকে আমার ট্রেন আছে বর্ধমান হাটিয়া মেমো এক্সপ্রেস, সেটা করে আমি যাব ধানবাদ। তারপর আরেকটা ট্রেন আছে, সেটা ব্ল্যাক ডায়মন্ড। তো আমি একটু আগেই যাব, আমাদের আজকে ম্যাচ আছে 12:30টার থেকে। তো সে কারণেই আমি এই ট্রেনটাতে যাচ্ছি, মানে একটু আগে যাতে পৌঁছে যাই। হ্যাঁ, তারপর এখান থেকে মোটামুটি 11:15টায় আমি স্টেশনে নেমে যাব, মানে ধানবাদ স্টেশনে। তারপর সেখান থেকে আমি যাব স্টেডিয়াম। তো স্টেশনের পাশেই গ্রাউন্ড। তো বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটে গ্রাউন্ডে পৌঁছে যাবো আমি। আর ট্রেন আসছে, ট্রেন চলে এসছে, কুলটি পৌঁছে গেছে। আর 5 মিনিটের মধ্যেই চলে আসবো এখানে। মানে একটু লেট করে দিল মাঝখানে, তো ঠিক টাইমে চলছিল ট্রেনটা। তো যাই হোক, লেট করলেও অসুবিধা নেই, আমার কাছে টাইম আছে অনেক। তো পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো ট্রেন চলে এসছে, দেখা যাক সিট পাই কি না, কারণ একটু ভিড় থাকে ট্রেনটা। তো 1 মিনিটের স্টপেজ ছিল, তারপর ট্রেনটা ছেড়ে দিল বরাকর থেকে। তো এইখান থেকে ছাড়ার পরে 7টা স্টপেজ আছে, তারপর ধানবাদ আমরা পৌঁছাবো। ট্রেন বরাকর ছেড়ে দিল। বরাকর থেকে ছেড়ে দিল, এবারে পৌঁছাবে কুমারটুলি। তো এইটা হচ্ছে বরাকর নদ, যেটা দুটো রাজ্যকে ভাগ করেছে। তো এখানে একটা নতুন কাজ চলছে, নতুন ব্রিজের কাজ চলছে, যে কারণে এত কিছু আয়োজন। তো আগে নদীটা আরও বেশ সুন্দর ছিল, এই সমস্ত কার্যকলাপের জন্য এখন আর কি একটু কীরকম দেখাচ্ছে নদীটা। তো আগে আসতাম প্রায় প্রতিদিনই, তো এখন আর আসা হয় না সেইভাবে। আমরা চলে এসেছি এখন কুমারডুবি ঢুকছি। এটা হচ্ছে ঝাড়খণ্ডের ফার্স্ট স্টেশন। তো দেখো তোমরা, তো কুমারডুবি ঢুকছে, এটা হচ্ছে ঝাড়খণ্ডের স্টেশন, প্রথম স্টেশন। এরপর আরও 6টা স্টেশন রয়েছে, তারপর আমরা ধানবাদ পৌঁছাবো। তো এইভাবেই আমরা তার পরবর্তী স্টেশনগুলো, ঝাড়খণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ধানবাদে। তো এটা 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে নামালো ট্রেনটা। তো আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, ওদিকে আছে আমাদের স্টেডিয়ামটা। তখন আমি যাব 3 নম্বর থেকে 1 নম্বরে, ঠিক আছে? এখন আমি 3 নম্বর থেকে 1 নম্বর দিকে যাব। তো এইটাই হচ্ছে, দেখো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রাউন্ডটা। তো এই যে গেট দিয়ে বেরোচ্ছে, এটা গেট নম্বর 3 দিয়ে বেরিয়েই জাস্ট 2 মিনিটের হাঁটা পথ গ্রাউন্ডে আমরা পৌঁছে গেলাম। এই যেটা যে মানে যে গ্রাউন্ডের মেন বিল্ডিং, যেটা মানে গ্যালারিও বলতে পারো ভেতরের দিক থেকে, বাইরের দিক থেকে যেমন নর্মালি দেখায়। তো এটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ডটা বেশ সুন্দর, আমার তো পার্সোনালি খুব ফেভারিট। তো তোমরা কারা কারা এই গ্রাউন্ডে খেলতে এসছো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ দেখছো, এটা এখন ধানবাদ রেলওয়ে স্টেডিয়াম এটা। তো আমি আছি এইটার গ্রাউন্ডের ড্রেসিং রুমের ওপরে, গ্যালারি থেকে দেখাচ্ছি আমি তোমাদেরকে ভিডিওটা। তো দেখো, এখানে প্র্যাকটিস করছে ইউজার কারেন্ট সৈয়দ মুস্তাক আলী খেলে এসছে, তো প্র্যাকটিস করছে এখন। তো আমাদের এই মাঠে প্র্যাকটিস ম্যাচ আছে, 12:30টার থেকে স্টার্ট হবে। তো দেখতে পাচ্ছ যে ড্রেসিং রুমটাও বেশ সুন্দর আছে, ঠিক আছে? তো কেমন লাগছে তোমাদের গ্রাউন্ডটা? আশা করি ভালো লাগছে। এখন টস হবে আমাদের আম্পায়ার দেখতে পাচ্ছ এখানে রেডি টসের জন্য। তারপর আমরা ড্রেস করি, রেডি হই, টাইম হয়ে যায় ম্যাচের। তো অপোনেন্ট টসে যেতে ফার্স্টে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। উইকেট ভালো ছিল, তারা ফার্স্টে ব্যাটিং করে 181 রান করে। এত রান হতো না, আমাদের ফিল্ডারদের একটু মিস্টেকের কারণে এতটা রান হয়ে যায়। আর বোলাররাও একটু মানে সেইভাবে প্রেশার দিতে পারেনি ব্যাটসম্যানদের ওপর।
যাই হোক, এই উইকেটে রানটা চেজ করার মতো রান ছিল। তারপর ফার্স্ট ইনিংস শেষ হয়, তারপরে আমাদের লাঞ্চ করে আমাদের ওপেনাররা ব্যাটিং করতে যায়। তো ফার্স্ট ওভারে স্টার্ট ভালো হয়, কিন্তু আবার দুটো উইকেটও পড়ে যায়। তারপর আমি ব্যাটিং করতে যাই সেকেন্ড ওভারে, ফার্স্ট ওভারে লাস্ট বল ছিল। তারপরে সেখান থেকে ক্যাপ্টেনের সাথে একটু পার্টনারশিপ করি মোটামুটি। তারপর ক্যাপ্টেন আউট হয়ে যায়, তারপর আমিও আউট হয়ে যাই। কত মোটামুটি 80+ রান হয়, তখন আমি আউট হই। তো আমি বানাই 20 রান। তো ওখান থেকে ম্যাচটা জেতা যেত, বাট আমাদের সেরকম কেউ পার্টনারশিপ বিল্ড করতে পারলো না। তো ম্যাচটা হেরে যায়, যেহেতু নক আউট ম্যাচ ছিল, তো এই আমরা মানে টুর্নামেন্টটা থেকে বাইরে হয়ে গেলাম। জিতলে নেক্সট দিন আবার সকালে মানে ম্যাচ ছিল আমাদের, কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচটা আমরা হারি। তো আর কিছু বলার নেই, হেরে গেলে তো আর ম্যাচটা ফিরে পাবো না। তো দেখা হচ্ছে আবার মানে এই মাঠে নেক্সট বছরে, কারণ এই সিজনে তো এই মাঠে ম্যাচ সবই শেষ। তো অবশ্যই যদি চ্যানেলটা ভালো লাগে তোমাদের, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে বন্ধুদের শেয়ারও করো। তো যাই হোক, আমরা মাত্র 155 রান করি, তারপরে যে যার ড্রেস করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো যারা যারা ক্রিকেট খেলছো অবশ্যই মন দিয়ে খেলো, আর কি বলবো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে বাই বাই।